আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পাশে থাকবেন, লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া পাতা দিয়ে ডালের বড়া আর হচ্ছে সাজনা পাতা দিয়ে ডালের বড়া। গাছে খুব সুন্দর পাতা হয়েছে, তো আমি কচি কচি দেখে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আসলে নিজেদের লাগানো গাছের পাতা টাটকা একদম ফ্রেশ, এই পাতাগুলো দিয়ে রান্না করলে কেনা পাতার থেকে বেশি ভালো লাগে। মানে কেনা সবজিতে তো অনেক সার টার ব্যবহার করা হয়, আর নিজেদের গাছে তো আর নিজেরা খাওয়ার জন্য সার ব্যবহার করা হয় না। তো স্বাস্থ্যের জন্যও ভালো, দেখতেও ভাল লাগে, সুস্বাদুও। তো এই আর কি, আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি কচি দেখে। আসলে অনেক দিন পরে খেতে ইচ্ছে করলো, আর এখন গাছ থেকে পেড়ে নিচ্ছি সাজনা পাতা। সাজনা পাতা কিন্তু একটা ওষুধি পাতা। এটা হচ্ছে রোগের জন্যও ভালো, এমনিতেও টক টক লাগে, ভালোই লাগে, খারাপ না। তো আমি পাতা নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে নিলাম। আর একটু নিব, এগুলো মানে যখন ভাজবো একদম একটু হয়ে যাবে, সেই জন্য আর একটু নিয়ে নেব। এই সাইড থেকে নিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার নেওয়া। তো পাতাগুলো এখন বেছে ভালো করে ধুয়ে নিব। আর আমি এখানে নিয়েছি খেসারির ডালটা, আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখছিলাম, সাথে কাঁচামরিচ। আমি এগুলো একসাথে করে বেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ, দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি। এখন ভালো করে ওগুলো মেখে নিয়েছি একসাথে। আমি কম অর্ধেকটা ডাল বাটা নিয়ে নিলাম মশলা মাখানো। এখন আমি পাতার মধ্যে, কুমড়োর পাতার মধ্যে এই ডালের বাটাটা দিয়ে দেব, পুর করে নেব। ভাঁজ করে, 3 ভাঁজ করে আমি পুর করে নিচ্ছি। একটা একটা করে সবগুলোতেই আমি এভাবে ডালের বাটাগুলো দিয়ে দেব। আসলে এই রেসিপিটা মানে এই বড়াটা গরম ভাতের সাথে একদম গরম গরম খেতে কী যে ভালো লাগে, একদম মুচমুচে হয়ে যায়, খুবই স্বাদ, খুবই ভালো লাগে। ট্রাই করে দেখতে পারেন বাসায়, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি এক এক করে সবগুলো পুর করে নিব। এখন আমি সাজনা পাতাটা ধুয়ে নিয়েছিলাম, অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি যেন ভালোভাবে মিক্সড হয়। এখন ডালের সাথে মিক্সড করে নিলাম ভালোভাবে ডোলে, গোল গোল করে আমি বড়ার শেপে আলাদা করে নিয়ে নিলাম। এই যে আমার হয়ে গেছে। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি সবগুলো বড়া একসাথে করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন এই যে আমার এপিঠ উপুট সুন্দর করে ভাজা হয়ে গেছে।